এভরিওয়ান, আমরা যে ফেসবুক করি, ইনস্টাগ্রাম, ইউটিউব, আপনি জানেন আমরা এর পিছনে সবাই দেখি আজকাল ওই হনুমানের ল্যাজ ধরে যেমন ঝোলে সবাই ঝুলছে। ওই একটা দুটো লোককে দেখে আরে বলে পড়োশি তো পাচ্ছে গো ফেসবুক থেকে টাকা, তুমি কেন করতে পারছো না? তুমি কেন নাই? ট্যালেন্ট চাই ফেসবুক করতে গেলে, ইনস্টাগ্রাম করতে গেলে। আজকাল যারা ওই লিপ সং করে তারাও কামাচ্ছে, যাদের গান আপনারা কণ্ঠে দিচ্ছেন লিপ ঠোঁট হিলিয়ে। আর দ্বিতীয় কথা, যাদের মেকআপ ওখান থেকে নিচ্ছেন তাদের তো ফেসবুক ইনকাম করাচ্ছে। আপনার কি ইনকাম দেবে বলে? আপনি পার ডে 2 থেকে 3 জিবি নেট রিচার্জ করবেন, কোনো ইনকাম পাবেন না, নেট যাবে বরবাদ। নিজে স্কিল ট্রেনিং করুন, ভালো ভালো স্কিল দপ্তরে গিয়ে ট্রেনিং সেন্টারে গিয়ে স্কিল করুন। সেই স্কিল শিখে আসার পর সেটাকে ফেসবুকে আপনি শিখান। তাহলে এখানে যারা গরিব লোক আছে তারা তো কিছু শিখতে পারবে। কেন একজনের স্কিল ট্রেনিং সেন্টারে গিয়ে তার তো শেখার সমর্থ নেই, অনেক অনেক টাকা লাগে। আপনি শিখে এসে ফেসবুকের মাধ্যমে এটা হয়, দেখেন আপনার ফলোয়ার্স, আপনার ভিউজ, আপনি যে টাকা স্কিলে খরচ করেছেন সে টাকা আপনার ফেসবুক থেকে উঠে আসবে, আর্নিং হয়ে যাবে। আপনার সোর্সে আরও 10 জন আর্নিং করতে পারবে। আপনারা এইগুলা তো করছেন না। ফেসবুক কিছু কিছু আইডি আছে ফেক আইডি। ফেসবুকে যখনই আইডি খোলার দরকার আমাদের, তখনই যেন সেই আইডিতে যেন আমাদের একটা ডকুমেন্ট আপডেট হয়, না হলে ফেসবুক সেই আইডি রিজেক্ট করে দিই। ফেসবুকে যখনই লগ ইন করতে যাব তার আগে ডকুমেন্টেশন যেন আপডেশন হয়, নাহলে ফেসবুককে এগুলো দেখার দরকার। লোকে উল্টো পাল্টা লিঙ্ক শেয়ার করছে, সেখানে আমরা ফেসে যাচ্ছি এটা ওটা ক্লিক করে, এগুলো ফেসবুক দেখছে না। ফেসবুককে এগুলা ফলো আপ করা দরকার যে ইনি জেনুইন ব্যক্তি কিনা। ফেসবুকের তরফ থেকে তো ব্লু টিক করে দিয়েছে, পয়সা লাগাও ব্লু টিক করো জেনুইন, ওটা তো একটা গেল। আরে আমাদের আইডিটা নিয়ে জেনুইন করে দেখা। যাই হোক, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।